হ্যালো গাইস, সবাইকে জানাই গুড মর্নিং। আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে আর খুব মজাদার হতে চলেছে। আমরা চলে এসেছি, দেখে নাও কোথায় এসেছি। সাইনবোর্ডে কি দেখতে পেলে তোমরা? কোথায় এসেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সাইনবোর্ডে তোমরা কোন জায়গার নামটা দেখতে পেলে। আর আসা মাত্রই আমাদের ছোট্ট অনন্যা গোটা চারপাশে ঘুরে দেখতে লেগে গেছে, নতুন জায়গা, নতুন পরিবেশ। আর কোলেও উঠছে না, একদম ও হেঁটে হেঁটেই যাবে। এত বড় পাহাড়, এত বড় বড় চাই পাথরের, যে কোন পাথরটা ভালো কোন পাথরটা ভালো না বোঝাই যাচ্ছে না। পা দিতে মাত্রই স্লিপ করে যাচ্ছে, তাও কোনো কথাই শুনছে না, একলাই দৌড়তে লেগে গেছে। এই দেখো ঝর্ণাটা অনেকটা দূরে, এখন অনেকটা উঠতে হবে। এই যে তার হালকা স্রোত, এখন কম স্রোত আছে বললেন ওখান থেকে আর কি। এই একটা দুটোর ভিতরেই যদি আপনারা ঝর্ণাটা দেখতে চান তো দেখে আসতে পারেন, ও কাছেও যেতে পারবেন। কিন্তু 3টে 4টে বেজে গেলে জলের স্রোতটা অনেক বেড়ে যাবে, তখন আর এত কাছে যেতে পারবেন না। তাই আমরা বাচ্চা টাচ্চাকে নিয়ে বেশিটা আর দূরে যাইনি, কাছাকাছিই থেকে গেছি। আর এই কোণে হচ্ছে একটা মন্দির আছে, মন্দিরে উঠতেই পারলাম না, এত বড় একটা পাথরের চাঁইর ভিতরে মন্দিরটা। বড় চাঁইতেই পা দিতেই মাত্র স্লিপ করে গেল। আর ঠিক 4টে 4:30-এর ভিতরে পাহাড়ের ভিতরে এত পরিমাণে অন্ধকার হয়ে গেল যে আমাদের 4:30-5টার ভিতরেই ওখান থেকে বেরিয়ে পড়তে হলো। আর এতটা পরিমাণে গরম ওর ভিতরে, মানে ছোট বাচ্চারা ঘেমে কি আমরা নিজেরাই ঘেমে একাকার হয়ে যাচ্ছি, এতটা পরিমাণে গরম। পরপর পাহাড় থেকে বেরোতে দেখি না এদিকে ফাঁকা একদম, সূর্য ঠিক আছে, ওর ভিতরে সূর্যর আলো নেই, 3টে 4টে বাজা থেকে অন্ধকার একদম। আর তারপর বেরিয়ে এলাম, ভিউটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর জায়গাটা। আর জায়গাটা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। জায়গাটার নাম প্রথমেই আমি সাইনবোর্ডে দেখালাম, কারা কারা দেখে চিনতে পারলে অবশ্যই আমাকে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, যারা এই ভিডিওটা নতুন দেখলে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।